তার এখন খেলার বয়স, কিন্তু এই বয়সে বন্ধুদের সঙ্গে সে খেলতে পারে না। শুধু হুইল চেয়ারে বসে বসেই বন্ধুদের ছোটাছুটি খেলাধুলা দেখে থাকে। হয়তো সে মনে মনে ভাবে, আমিও যদি খেলতে পারতাম কতই না মজা হতো। কিন্তু নিষ্ঠুর নিয়তির পরিহাসে সে চলতে পারে না, বলতে পারে না। পরিবারের একমাত্র ছেলের চিকিৎসার জন্য সাহায্যের কাতর আবেদন হতদরিদ্র মা বাবার। ময়নাগুড়ি ব্লকের শিঙিমারি এলাকার বাসিন্দা সোনু কুমার দিন এনে দিন খাওয়া পরিবারের ছেলে চিকিৎসার জন্যই বছরের পর বছর ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করেন। মা নিবেদিতা ঘোষ গৃহবধূ। 6 বছরের অসুস্থ সৌরভকে বাড়িতে রেখে কোথাও যেতে পারেন না। মা নিবেদিতা বলেন, জন্মের পর থেকে ছেলে কিছুদিন ভালোই ছিল, তারপরে একটু বড় হতেই সে হাঁটতে পারে না, কোথাও বলতে পারে না। যতটুকু সম্বল ছিল তা দিয়ে জলপাইগুড়ি, শিলিগুড়ি সব জায়গায় চিকিৎসা করেছি, কোনো কাজ হয়নি। ডাক্তারবাবুরা বলেছেন ওর নার্ভের সমস্যা, ওকে বাইরে নিয়ে যেতে হবে। এদিকে চিকিৎসা করতে করতে আমরা সর্বশান্ত হয়ে গেছি। বাড়ি ভিটে ছাড়া কোনো কিছুই নেই। ভাঙা ঘরে একমাত্র ছেলেকে নিয়ে একাই থাকি। তার বাবা চিকিৎসার টাকা জোগাড় করতে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করে। সৌরভের মাসি তাপসী সরকার বলেন, আমার দিদির একমাত্র ছেলের চিকিৎসার জন্য আপনারা যে যতটুকু পারেন আর্থিক সহযোগিতা করুন। আপনাদের সহযোগিতায় আমার ভাগনা যেন আর 5টা বাচ্চার মতো চলতে ফিরতে পারে। যদি কোনো সহৃদয় ব্যক্তি বা সংস্থা ছোট্ট সৌরভের প্রাণ বাঁচাতে আর্থিক সহযোগিতা করেন, তাহলে স্ক্রিনে দেওয়া অ্যাকাউন্ট নম্বরে সাহায্য করুন। ফোনপে নম্বর 9758914688 এই নম্বরে। কেন সংবাদ মাধ্যমের কাছে আসলেন এবং কি হচ্ছে আপনার ভাগনার? আমার ভাগনার আজকে অনেক দিন থেকে হাঁটাচলা করতে পারে না, নার্ভের প্রবলেম। শিলিগুড়ি, জলপাইগুড়ি, এলাহাবাদ সব জায়গায় চিকিৎসা করা হয়েছে, তবুও কোনো আমার ভাগনার উপকার পাচ্ছি না। সেজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে মানুষের কাছে, দশের কাছে আমার ভাগনার এই রোগ এবং এই খবর যাতে সবার কাছে পৌঁছায় এবং সবাই যাতে আমাদের ভাগনাকে সহযোগিতা করে। আমার ভাগনা যাতে আমার দিদির কোলে সুস্থ সবল হয়ে ফিরে আসতে পারে। গিয়েছিলেন কি? না, এখনো তো যাইনি, তবে যাব। এখন তো পূজা। আচ্ছা, এখানকার স্থানীয় প্রশাসন কোনো সহযোগিতা করেনি? সেরকম ভাবে সবাই দেই নেই, খালি সেকে পঞ্চায়েতকে বলা হয়েছিল। আচ্ছা, তো এখন আপনারা বাইরে নিয়ে যেতে যাচ্ছেন? হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম তাপসী সরকার। আপনার কি হয়? আমার ভাগনা হয়। দিদির নাম কি? দিদির নাম হচ্ছে নিবেদিতা ঘোষ। আর আপনার জাম্বুর নাম? আমার জাম্বুর নাম সোনু কুমার। কি হয়েছে আপনার ছেলের? আমার ছেলে অনেক 4-5 বছর থেকে নার্ভের সমস্যা, যা আমাদের সমস্ত ছিল, অনেক চেষ্টা করেছি, পয়সা করির জন্য আর পারছি না। এখন 10-এর কাছে হাত জোর করে বলছি, সবাই মিলে সহযোগিতা করে অভাগার ছেলেকে সুস্থ করে জানি বাড়িতে আনতে পারি। কতদিন থেকে ওর সমস্যাটা? অনেক যতদিন 5-6 বছর হয়ে গেল। জন্মের পরে কি ভালো ছিল? হ্যাঁ, কিছুদিন ভালো ছিল, তারপরে থেকেই তো ডাক্তার বাড়ি করতে করতে এই পর্যন্ত। এখন ওর বয়স কত? এখন 6 বছর। কোথায় কোথায় চিকিৎসা করলেন? শিলিগুড়ি, জলপাইগুড়ি, তারপর 3 জন, শাশুড়ি একজন, 4 জন বাচ্চাটাকে নিয়ে। আচ্ছা, তো এবার ওর বাবা কোথায় থাকে? ওর বাবা বাইরে কাজ করে। এখন ওই বাইরে রোজগার করে কি ছেলে চিকিৎসার টাকা জোগানোর চেষ্টা করছে? হ্যাঁ, করছে, আর যা ছিল চেষ্টা তো চালিয়েই যাচ্ছি। আপনার নাম? আমার নাম নিবেদিতা ঘোষ। এই জায়গাটার নাম? জায়গাটার নাম শিঙিমারি। এটা কোন জায়গা? এটা শিঙিমারি, ময়নাগুড়ি শিঙিমারি। আচ্ছা, আপনার এই বাড়ির পাশে একজন বাচ্চা অসুস্থ, কতদিন থেকে? বাচ্চাটা তো জন্ম থেকেই ওই রকম অসুস্থ। আচ্ছা, তো এরা কি কোথাও চিকিৎসা করেছে? চিকিৎসা হ্যাঁ করেছিল, হয় নাই, ভালো। আচ্ছা, হয়নি। তো এদের যে পারিবারিক অবস্থা, হ্যাঁ, তাতে তো বাইরে নিয়ে যাওয়ার মতো ক্ষমতা নেই। না না, ক্ষমতা নেই। তো আপনি একজন প্রতিবেশী হিসাবে কি চাইছেন? আমি চাচ্ছি বাচ্চাটা বাইরে নিয়ে যাওয়া হোক, বাচ্চাটা ভালো হোক, সুস্থ হোক, এটাই চাচ্ছি। তো এই যে 10-এর কাছে এনারা সাহায্য চাচ্ছেন, আপনি কি বলেন এই বিষয়ে? তা সাহায্য দেওয়াটা তো জরুরি, সাহায্য দেওয়াটাই আর কি কর্তব্য, মানে বাচ্চাটা যেন ভালো হয়, সুস্থ থাকে। এই বাড়ির আর্থিক অবস্থা কেমন? এদের তো আর্থিক অবস্থা খুবই খারাপ। বাড়ির গার্জিয়ান কোথায় থাকে? বাড়ির গার্জিয়ান বাইরে থাকে, বাবা মা তো নাই, মারা গেছে। আচ্ছা, দাদা আছে। এনার কয় ছেলে মেয়ে? হ্যাঁ, এনার কয় ছেলে মেয়ে? এর তো একটাই ছেলে। একটাই ছেলে, তবু অসুস্থ? তবু অসুস্থ। আচ্ছা, ওর বয়স আপনি জানেন? এর বয়স বোধহয় 6 বছর হবে। আচ্ছা আচ্ছা,
তো আপনারা প্রতিবেশী হিসাবে বাচ্চাটার ভালোর জন্য কি বলবেন? আমরা প্রতিবেশী হিসেবে চাচ্ছি বাচ্চাটাকে বাইরে নিয়ে যাওয়া হোক, হ্যাঁ, বাচ্চাটাকে ভালো ডাক্তার দেখাও, বাচ্চাটা ভালো হোক, এটাই চাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ।